আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দে আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। তো যাই হোক, আজকে ঈদের দিন সকাল সকাল উঠে গেলাম। উঠে বাইরে গিয়ে একটু ভিডিও করার সাথে সাথে ঘরে ঢুকতেছি। ঢুকে দেখলাম আমার তাইবা উঠে বসে আছে। তো ও আসলে ঘুম থেকে উঠে বসে আছে। আমি যেহেতু উঠে গেছি, ওর আব্বু উঠে গেছে, ও কাউকে দেখে নাই। উঠে বসে আছে। আমি বললাম কি হয়েছে, কোনো আওয়াজ শব্দ নাই। তো ও ছোটো মানুষ, আসলে ছোটো মানুষ যেহেতু কখন কীরকম মুড ভালো থাকলে তো অনেক চঞ্চল, অনেক কথা বলে। তো এখন যেহেতু ঘুম থেকে উঠছে, কিছু বলতেছে না। তো এদিকে আমার ওহি আর তাকুয়া কিন্তু মেহেদি পড়তেছে। তাকুয়াও কিন্তু খুব ভোরে উঠে গেছে আমার সাথে, আর ওহি তো আমার সাথে সাথেই উঠে যায়। ওরা দুজন একদম হাত মুখ না ধুয়ে কিন্তু মেহেদি পড়তে বসে গেছে। আমি বলতেছি একটু ভিডিও করে নি তোমাদেরকে, হাসতেছে যে মুখ না ধুয়ে ভিডিও করতেছে আম্মু। তো আমি কিন্তু সকাল সকাল উঠে ঘরদোর যে পরিষ্কার করার কাজকর্মগুলো করে ফেলছি, করে নিজে আবার গোসলটা সেরে ফেলবো। গোসল সেরে বাকি কাজগুলো করে ফেলবো। তো এর মধ্যে কিন্তু অনেক সময় পার হয়ে গেছে, যে নামাজ পড়ে চলে আসছে আমার হাজব্যান্ড। নামাজ পড়ে চলে এসে আর এখানকার একটা আমাদের আমাদের গ্রামে একটা সিস্টেম, মানে একটা নিয়ম আছে, অনেক আগে থেকে নাকি এটা নিয়মটা মানে হয়ে আসছে, যে এখানে দুটা গরু যদি কেউ কোরবানি দেয় তাহলে একটা গরু দিয়ে ফেলতে হয়। দিয়ে ফেলবে মানে আমাদের এখানে মাদ্রাসা আছে, একটা বড় মাদ্রাসা আর মসজিদ একসাথে। এখানে আসলে বেসিক্যালি 100 জনের মধ্যে হয়তো 30 জন কোরবানি দিতে পারে, সামর্থ্য আছে 30 জনের। তো বাকি 70 জন দিতে পারে না ওরকম। তো ওখানে নাকি সমাজের মধ্যে আবার নির্দিষ্ট করে লেখা থাকে যে যারা যারা কোরবানি দিতে পারে না, যে তাদেরকে ওই মাংসটা মানে বন্টন করা হয়। তো যাই হোক, এখানে আসলে নিয়মটা অনেক দিন ধরে চালু। আমি আসলে কোথাও এরকম নিয়ম দেখি নাই। আমার বাপের বাড়ি যে চট্টগ্রাম, সেখানেও কিন্তু এই ধরনের কোনো নিয়ম নেই। তো এখানে নাকি নিয়মটা অনেক দিন ধরে হচ্ছে। আসলে ভালোই, যে যারা কোরবান দিতে পারতেছে না তাদের কাছে অন্তত ঠিক জায়গায় যে মাংসটা পৌঁছতে পারতেছে, বা আমরা, এটা আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার কোরবানি কবুল করুক, এটাই দোয়া। তো এদিকে আমি আসলে মাংসটা রান্না করে ফেললাম। যে প্রথম মাংস কাটাকুটি করে আমাকে আসলে প্রথমে যেগুলো রান্না করা সেগুলো আসলে দিয়ে ফেলছে। এগুলো আমি রান্না করে সবাইকে রুটি দিয়ে, যে কালকে রুটি বানিয়েছিলাম চালের রুটি দিয়ে গরুর মাংস, আসলে এটা কোরবানির দিন যদি এটা খাওয়া না হয় তাহলে কোরবানির ঈদের মতো আসলে লাগে না। যেরকম যে সেমাই, জর্দা, ফালুদার পায়েস, সেগুলো না খেলে যেরকম মানে ঈদের একটা আমেজ থাকে, এই কোরবানির ঈদের আনন্দ হচ্ছে এই রুটি দিয়ে, চালের রুটি দিয়ে গরুর মাংস খাওয়া। তো এটা আসলে সবাই বসে খেলাম। তখন প্রায় 2টা হবে, 2টার দিকে আমরা আসলে এগুলো খেয়ে, আর কেউ ভাত খেতে পারেনি, মানে চালের রুটি খেলে তো একেবারে ভাতের সমান। আমরা আসলে ভাতের সমানের মতো খেয়ে ফেলছি সবাই, রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট করছিল দুপুরের দিকে। তো রেস্টের দিকে শুয়ার পরে আমি শুয়ে যেতে পারি না, কারণ আমি তো রেস্টের কোনো কাজ আমার হয় না। রেস্ট করতে গেলে আমার যে কাজগুলো পড়ে থাকছে ওগুলো সবসময় মাথার ভিতর ঢুকে থাকবে। ওগুলা নিয়ে টেনশন থাকে যে কখন উঠবো, কখন এই কাজগুলো সারবো। তো এর ফাঁকে যখন সবাই ঘুমিয়ে গেছিলো তখন বাজে প্রায় 4টা, 4:30। তো বিকালের নাস্তার জন্য আমি একটা কেকের প্রিপারেশন নিচ্ছি। এই যে পিচ্চিটা আসলো। তো একটা কেকের প্রিপারেশন নিতে হচ্ছে, এখানে আমি ডিম ভেঙে নিলাম 2টি চিনি দিয়ে। আমার বাচ্চারা আসলে চকলেট কেক খেতেই পছন্দ করে, তো চকলেট কেক বানাচ্ছি, একটা ময়েস্ট চকলেট কেক। তো এখানে যেহেতু আমি গ্রামে আসছি, এখানে আমার কেকের মোল্ড বা অন্য যাবতীয় কিছু সেরকম আনা হয় নাই, যা হাতের কাছে পাইছি ওগুলা দিয়ে আসলে কেকটা বানাইছি।
তো খেতে আসলে অসাধারণ হয়েছে, খুবই মজা লাগছে। তো কেকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে ভেতরে এবং উপরেও দেখা যাচ্ছে একদম ময়েস্ট। আমার তাইবা কিন্তু চকলেট কেক দেখলেই কিন্তু ও ওয়াও মানে অনেক খুশি হয়ে যায়। এমনিতে ও কিন্তু ক্রিম কেক খেতে পছন্দ করে। তো যেহেতু ময়েস্ট কেক একদম সফট একদম চকলেটের মতো, তো ওটা কিন্তু খেতে ভালো লাগে। তো বিকেলের নাস্তা দিয়ে আসলে চকলেট কেকটা খেলাম কোরবানির দিন। এটা এভাবেই করে আমরা আসলে সারাদিন কাটালাম। তো আসলে কে কীভাবে কাটাইছেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। তো আমার পাশে থাকবেন। আসলে কারো সাপোর্ট ছাড়া কোনোদিন কেউ এগোতে পারে না। তো সবার সাপোর্ট আসলে আশা করছি আমি। তো এই যে দেখেন আমার তাইবা চকলেট কেকটা খেয়ে আমাকে বলতেছে ইয়ামি। তো আমরা আসলে সবাই অনেক করে আসলে কেকটা খেয়েছি, অনেক ভালো লাগছে। তো আজকের ব্লগটা এতটুকুই। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।